কোথায় আহলে বাইতে রাসূল যার নিসবত মদিনা ওয়ালার দিকে, কোথায় ইমামে হুসাইন যার আম্মা জান হচ্ছে মা ফাতেমা, আর কোথায় ইয়াজিদ যার মা হচ্ছে একজন খ্রিস্টান, যে খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে। কোথায় ইমামে হুসাইন জন্মের পরে যার হাতে আল্লাহর কোরআন এসেছে। কোথায় ইয়াজিদ যে কিনা খ্রিস্টানের ঘরে জন্ম নেওয়ার পরে সেই ঘরের মধ্যে বাইবেল হাতে নিয়েছে। কোথায় আহলে বাইতে রাসূল যাদের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের মতো পবিত্র করেছে। কোথায় নাপাক ইয়াজিদ যার জবান সব সময় মদের গন্ধে দুর্গন্ধ হয়ে থাকতো, তারপরেও বর্তমানে দেখা যায় নামদারি মুনাফিক ইয়াজিদের দালালি করছে। 1300 বছর পরে এসো ইয়াজিদ হুকুমত নাকি হিসেবে ভালো ছিল। যদি ভালো থাকতো তাহলে আহলে বাইতে রাসূলকে কেন শহীদ করার নির্দেশ দিলেন? যদি হুকুমত ভালো থাকতো তাহলে কেন মদিনা মুনাওয়ারার মধ্যে যেই জায়গার মধ্যে রক্তপাত করাকে রাসূল পাক অপছন্দ করেছেন, সেই জায়গার মধ্যে 3 দিন 3 রাত সাহাবী রাসূল সহ তাবিঈ সহ অকাতরে কতল শুধু করে নাই, যেই বছর 3 দিন 3 রাত ইয়াজিদ তার সেনাদের জন্য মদিনা মুনাওয়ারার সকল মহিলাকে হালাল করে দিয়েছে, যার ফলশ্রুতিতে পরের বছর হাজার হাজার অবৈধ সন্তান জন্ম নিয়েছে। এই ইয়াজিদের যারা পক্ষে কথা বলে তার শাসন ভালো ছিল বলে আমরা জানতে চাই, মসজিদে নববীর মধ্যে 3 দিন 3 রাত আযানকে বন্ধ করেছিল। মসজিদে নববীর মধ্যে ঘোড়া গাধা উট বেঁধে পায়খানা প্রস্রাব করাইয়া মসজিদে নববীর মিহরাব যেখানে দাঁড়িয়ে দয়াল নবী খুতবা দিতেন, যেখানে দাঁড়িয়ে সিদ্দিক আকবর খুতবা দিতেন, যেখানে দাঁড়িয়ে ফারুক আযম খুতবা দিতেন, যেখানে দাঁড়িয়ে উসমান যুন্নুরাইন খুতবা দিতেন, যেখানে দাঁড়িয়ে মাওলা আলী খুতবা দিতেন, যেখানে দাঁড়িয়ে ইমামে হাসান মুজতবা খুতবা দিতেন, যেখানে দাঁড়িয়ে আহলে বাইতে রাসূলরা খুতবা দিতেন, সেই মসজিদে নববীর মিহরাবকে উটের পায়খানা প্রস্রাব দিয়ে নাপাক যে করেছে তার নাম হচ্ছে মুনাফিক বেঈমান ইয়াজিদ। ঠিক কি না? আজকে যারা ইয়াজিদের দালালি করছে, ইয়াজিদের তোষামতি করছে, আমরা জানতে চাই তাদের কাছে এই যে মদিনা মুনাওয়ারার মসজিদে নববীকে এই যে বেহুরমতি করলো, এটা কোন হুকুমত ছিল? এই হুকুমত কে শিক্ষা দিয়েছে? আমরা জানতে চাই ওই সব নামদারি মুনাফিক মৌলবীর কাছে যারা ইয়াজিদের শাসনকে সাপোর্ট দিতে যাচ্ছে। আমরা জিজ্ঞেস করতে চাই, খানায়ে কাবার মধ্যে আজ পর্যন্ত কোন আমেরিকার পক্ষ থেকে বোমা যায় নাই, খানায়ে কাবার উপর আজ পর্যন্ত কোন ইসরায়েলি বোমা মারে নাই, খানায়ে কাবার উপর আজ পর্যন্ত কোন হিন্দু রাষ্ট্র কাফের পর্যন্ত আক্রমণ করে নাই, বোমা মেরে খানায়ে কাবাকে ধ্বংস করে নাই। কিন্তু ইয়াজিদ সে ওয়াকিয়ায়ে হাররার যে মুহূর্তগুলো গিয়েছে তার 3টা বছর সে গভীর মধ্যে ছিল। সে 3 বছর 3টা এমন কাজ করেছে যেগুলা ক্ষমার অযোগ্য। 1 নাম্বার হলো আহলে বাইতে রাসূলকে শহীদ করা, 2 নাম্বার হলো মদিনায়ে তৈয়বার পবিত্রতাকে খর্ব করা, 3 নাম্বার হলো খানায়ে কাবার মধ্যে বোমা মেরে মঞ্জলিকের মাধ্যমে পাথরের ভিতরে তেল মেখে আগুন জ্বালিয়ে আগুনের গোলা নিক্ষেপ করে খানায়ে কাবার দেওয়ালের এক অংশ ভেঙে ফেলেছিল, খানায়ে কাবার গিলাফকে জ্বালিয়ে ফেলেছিল। যেখানে একটা পিঁপড়া মারাও হারাম, সেখানে বোমা মেরে মেরে খানায়ে কাবার উপর যে আঘাত এনেছে এটা পৃথিবীর কোন কাফের করে নাই, এই ইয়াজিদ নামের মালাউনের বাচ্চা করেছে। ঠিক কি না? আজকে ইয়াজিদের পক্ষে দালালি করছে, বড় আফসোস লাগে। এইসব মৌলবীদেরকে জুতা পিটা করলে জুতার ইজ্জত চলে যাবে। যারা ইয়াজিদের দালালি করছে জেনে রাখেন, আহলে বায়াতকে ভালোবাসা ঈমান, আহলে বায়াতকে ভালোবাসার নাম ঈমান। কারণ আপনি যখন নামাজ পড়েন, যখন আত্তাহিয়াতু পড়েন, ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আত্তাহিয়াতুর মধ্যে দরুদ শরীফ পড়েন, আহলে বায়াতকে বাদ দিয়ে আপনার নামাজও মুকাম্মাল নয়।
আহলে বায়াতকে ছাড়া আপনার ইবাদত মুকাম্মাল নয়। বোঝা গেল কারণ 1400 বছর যাবত মুনাফিক অতীতেও ছিল, মুনাফিক বর্তমানেও আছে, মুনাফিক ভবিষ্যতেও থাকবে। এই মুনাফিক থাকবে বিদায় আল্লাহ পাক আহলে বায়াতকে এমন জায়গায় ফিট করে দিয়েছে, নামাজের দরুদ শরীফ যেটা না পড়লে আপনার নামাজ হবে না, সেখানে আহলে বায়াতের নাম এমন ভাবে ফিট করে দিল যাতে আপনি চাইলেও এই নামটাকে বাদ দিতে না পারেন। আহলে বায়াতের শান বুলন্দ করে দিয়েছেন আল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ।